এখানে দেখো সকাল সকাল যে কাজগুলো থেকে থাকে আমার নিত্য প্রতিদিন, তো আমি চলে এসেছি বাবুর জন্য জল গরম করতে। তো দেখো জল গরম করে আমি ওর ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বাবু ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছে। ওকে আমি দিয়ে দিয়েছি কমপ্ল্যান আর বিস্কিট। কতক্ষণ বসে থাকবে, সামনে টিভি চালাবে যখন ও খাবে, আরে খা খা বলেই যাব। হ্যাঁ, যতবার বলবো ততবার একটু একটু খাবে, তাছাড়া বসেই থাকবে। এই রকমটাই ব্যাপার আর কি। তো দেখো তারপরে আমি চলে এলাম আমার ভাই আর আমার বরের জন্য একটু চা বানাতে। একটু আদা, একটু গোলমরিচ এগুলো দিয়ে একটু লিকার চা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো একটু ব্রেডও করে নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে কটা বলবো, এই 10:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো কী বার? আজকে হলো শনিবার। আর আজকে তারিখটা যেন কত? আজকে হলো 14 তারিখ, 14 জানুয়ারি। তো সকালের যে কাজগুলো থেকে থাকে সেগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার ভাই আছে তোমরা জানো, আর আমার হাজব্যান্ড, আর আমি, আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি আছে, ডিউটি নেই। তো তিনজন মিলে এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। তো চলো ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার সেহেতু আমাকে রান্না করতে হবে নিরামিষ। তো আজকে একটু খুব সিম্পলের মধ্যে রান্নাটা করব। আর তার কারণটা তোমাদেরকে বলি আমি। কারণ আগামীকাল হচ্ছে পৌষ মাসের শেষ, মানে পৌষ পার্বণ। আমাদের অনেকে এই জিনিসটা পালন করে, কারণ পৌষ পার্বণের আগের দিনকে পিঠে পুলি যেটাকে বলে, পিঠে বানাতে হয়। তো যার জন্য আমার শ্বশুর বাড়িতে তো বানানো হবেই, আমার শাশুড়ি তো করবেই। তো আমি যেখানে এখানে রয়েছি আলাদা জায়গায়, তো আমাকেও তো তার জন্য আমাকে কিছু মানে রিচুয়ালস মানতেই হবে। তো যার জন্য আজকে একটু মানে সিম্পলভাবে রান্না করে আবার মানে বিকাল থেকে কি সন্ধ্যা থেকেই স্টার্ট করে দেব কিছু পিঠে পুলি বানানোর জন্য। তো কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো এখন আমি ঝটপট রান্নাটা সেরে নিই, চলো। আর দেখো এখানে আমার ভাতটা অলরেডি হয়ে গেছে, ভাতটা আমি উপরও দিয়ে দিয়েছি। আর এখন যেগুলো কি রান্না করছি না করছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো রয়েছে মটরের ডাল, আর এখানে দেখো রয়েছে কিছু আলু কেটে রেখেছি যার জন্য ভাজা করব। আর এখানে দেখো রয়েছে যে বড়িগুলো দেখিয়েছিলাম আমার মা পাঠিয়েছে, সেই বড়িগুলো এখানে, এগুলো একটু ভাজা করে নেব। এই বড়ি ভাজাগুলো খেতে না অসাধারণ লাগে, জানো তো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে আমি কি রান্না করব দেখিয়ে দিলাম। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, সেই যে রান্নার সময় তোমাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারপর থেকে আর তোমাদের সঙ্গে আমার কথা হয়নি।
রান্না বান্না করার পর রান্নাঘরের কাজ কমপ্লিট করে বাবুকে খাইয়েছি, খাইয়ে তারপরে স্নানে গেছি। স্নান কমপ্লিট করে পুজো দিয়ে এখন আসছি তোমাদের সামনে। এখন আমার খাওয়া দাওয়া হয়নি, প্রায় 3টে বেজে গেল। তো চলো আজকে আমার দুপুরের মেনুতে কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। তো দেখো দুপুরের মেনুতে রয়েছে আজকে আমার মটর ডাল, আর এখানে রয়েছে দেখো আলু ভাজা, এটা একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। আর এখানে রয়েছে বড়ি ভাজা, যেটা আমার মায়ের হাতের। তো যাক, সিম্পল মেনু, খাওয়া দাওয়াটা ভালোই ছিল। তো বন্ধুরা চলো, অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। তো তারপরে দেখছি মাথাটা এত যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো তারপরে বাবুকে আবার আজকে যেহেতু স্যাটারডে, ওকে 6:30 পৌনে 7টার দিকে ড্রয়িং করাতে আসে ওর ম্যাম। তো যেহেতু আজকে আমার ঘরে আসেনি, আজকে এসেছিল ওই যে বান্ধবীটাকে তোমাদের দেখিয়েছিলাম, ওই বান্ধবীটার মেয়েও ড্রয়িং করে। তো যেহেতু ওর ঘরে বললো যে আজকে আমার ঘরে ড্রয়িংটা হোক, তো ওর ঘরে বাবুকে দিয়ে এসেছিলাম। তো ড্রয়িং শিখে বাবু ওর ম্যামের সঙ্গে চলে এসেছে। আর আমার ঘরে হলে তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম সবটাই। তো দেখো এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা বাজে এখন। তো কালকে যেহেতু পৌষ পার্বণ, তো অনেকের ঘরেই এই পৌষ পার্বণ এই রিচুয়ালসটি মানা হয়। কারণ আজকে পিঠে পুলি বানানো, বছরের মানে বছর বলছি মাসের শেষ দিন, পৌষ মাসের আজকে মানে কালকে পৌষ পার্বণ, কাল শেষ দিনের আগের দিন আজকে। তো আজকে পিঠে পুলি অনেকেই করবে। তো আমাদেরও এটা রিচুয়ালসটা আছে। আমার শাশুড়ি মা তো করবে বাড়িতে, তবুও আমি এখানে আছি আলাদা জায়গায়, তো সেহেতু তো আমাকেও একটু কিছু করতে হবে। তো আমি কিছু জানি না করার দিক দিয়ে, মাকে জিজ্ঞাসা করছি। তো চলো, যা করছি যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো আমি, এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে মেন রিচুয়ালস পৌষ পার্বণের। তো দেখো এটাকে বলা হয় সরা পিঠেও কেউ বলে, আশকা পিঠেও কেউ বলে। তো এখানে দেখো চালের গুঁড়োগুলো গুলে নিয়েছি। আর এটা দেখো একে একে বাটি করে এই চালের গুঁড়োর যেটা গুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি। আর ওই যে ঢাকাটা দেখছো, ওই ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হচ্ছে। যাই হোক, আর এদিকে দেখো ভাজা পুলি রেডি করছি। এর মধ্যে দিয়ে দিয়েছি অনেক কিছু মশলা, এতে মুগ ডাল রয়েছে, খেজুরের গুড় রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, গোটা জিরে রয়েছে, সব কিছুই রয়েছে। আর এখানে দেখো আমি তৈরি করে নিচ্ছি। তো এদিকে দেখো দুধ পুলিটা ফুটছে, দুধ পুলি হচ্ছে, দুধ দিয়ে জাল দেওয়া হচ্ছে। তো দেখো ফাইনাল লুক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো দুধ পুলি আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো যে ভাজা পুলিগুলো ভাজা হচ্ছিল, তো দেখো এখানে ভাজা পুলিগুলোও কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে না? ভাজা পুলি দেখতেও যেরকম, খেতেও সেরকম টেস্ট লাগে, এটাই আর কি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ভাজা পুলি, তারপরে দুধের ভিতর দিয়ে যে পুলিটা হয় যেটাকে দুধ পুলি বলে, এগুলো সব করা চলছে এখন। আর এখন প্রায় 12টা বাজতে যায়, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে যেগুলো বাকি ছিল সেগুলো এখন করা হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন ভাজা চলছে। তো চলো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। ব্লগটা যেখানেই শেষ করছি।
আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।